নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজকে দেখো এক ভাঁড় চা নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তোমাদের সামনে। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে একাদশী তো, যার জন্যে আমরা তো সবজি সেদ্ধ করে দুপুরে একবার খেয়েছি। আর রাত্রিরে আবার সবজি সেদ্ধ করে খাবো, আর দুই বাচ্চার জন্য একটু রান্না করব। দুপুরের বেগুন আলুর ঝোল আছে, আর একটু আলু ভাজা করব, তাহলে তো দুই ভাইয়ের হয়ে যাবে। আর আমরা তো সবজি খাবো। আর চলো তাহলে এখন গরম গরম একটু চা খাই। আর একাদশীর দিন না, আমার একটু চা না খেলে কেমন যেন আমার খিদে খিদে পায়, খিদেটা না মানে শেষই হয় না। চা খেলে একটু খিদেটা মরে যায়। তাহলে চা খাই, তারপরে কথা বলছি। আর দেখো এখন 6টা 12 বাজে, এখনও কিন্তু বাইরে কতটা বেলা রয়েছে। এখন না অনেক লেট করে সন্ধ্যা হয়, শীতটা একটু কমে গেছে তো, যার জন্য এখন একটু বাইরে বসবো, তারপরে রাত্রিরে রান্নাবান্না করবো। আজকে বাইরে দেখো কেউ নেই, কাজ করছে বৌদি, আমি একাই বসে রয়েছি। বাইরে একটু সময় বসে তারপরে ঘরে চলে এসেছি। আর ছেলের জন্য না একটু আলু ভাজা করব, মানে দুই বাচ্চার জন্যই। ওদের একটু বেগুন আলু ঝোল আছে, একটু আলু ভাজা করব, তাহলে খেয়ে নেবে ওরা দুজন। আর আমাদের জন্য না সবজি সেদ্ধ করব, কেন একাদশী তো, যার জন্য। আর বন্ধুরা যারা ভিডিওটি এখন দেখা শুরু করেছো, তাদেরকে অনুরোধ করব প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকের ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে, তা স্কিপ না করে ভিডিওটি পুরো দেখো। আর আজকের ভিডিওতে আমি দেখাবো স্মার্ট গৃহিণীদের কষ্ট এবং সময় বাঁচানোর একটা কিচেন টিপস। সেই উপায়টা যদি তোমরা ফলো করো, তাহলে দেখবে সকালে রান্নাবান্না কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর এদিকে আলু ভাজাটাও কিন্তু হয়ে গেছে। আলু ভাজার মধ্যে না একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। ভাজাটা দেখবে একটু ঝাল ঝাল হলে কিন্তু বাচ্চাদের ভালো লাগে, যার জন্য। আর কড়াইটা দেখো কতটা পুড়ে গেছে। এখন গোপালের ভাতটা বসিয়ে দিয়েছি। গোপালের ভাত না সকালে করেছিলাম একবার, আর দুপুরে খেয়েছিল, তারপরে আর নেই, যার জন্য আবার বসিয়ে দিয়েছি। আর তারপরে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে সন্ধ্যা দিতে চলে এসেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন কিন্তু বেলা আগের থেকে অনেক বড় হয়ে গেছে, জানো না। এদিকে গোপালের ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর আমার ছেলের জন্য দুপুরে ভাত রান্না করেছিলাম, সে ভাতগুলো না রয়েছে, একটু গরম করে দেবো, তাহলে হয়ে যাবে। তারপরে কিন্তু আমার ছেলে বলছে ও অনেক তাড়াতাড়ি না খিদে পেয়ে গেছে, এই জন্য ওকে এখন ভাতটা দিয়ে দেবো। আর ওকে ভাত দেওয়ার পরে তারপরে ছোটো বাচ্চা গোপাল, এবার গোপালের সেবা দিতে হবে। আর গোপালের সেবাটা কিন্তু আমার বরই দিয়ে দিচ্ছে। আর এখন না দুই ভাইয়ের সেবা হচ্ছে, দেখো, এই যে বড় গোপাল আর ওইদিকে ছোটো গোপাল। তারপরে বিকালে না দুধ নিয়ে এসেছিলাম, সেই দুধটা জানো তো গরম করতে ভুলে গেছিলাম আমি। চা বানিয়ে খেয়েছিলাম, কিন্তু দুধ গরম করতে ভুলে গেছি। দুধটা এখন গরম করে নেব। আর দুধটা কিন্তু বৌদির কাছ থেকে নিয়ে এসেছি, আজকে বিকালে দুধ এনেছি, তা নাহলে কিন্তু আমাদের সকালের টাইমটায় দুধ আনা হয়। আর কারেন্ট আসছিলো, যার জন্যে দেখো ওভেনে বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে। আর এদিকে না আমাদের কিন্তু যে নিরামিষ রান্না আমরা খাবো, দেখো সেদ্ধ করে নিয়েছি। এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তোমরা আবার মনে মনে কি ভাববে। আর দেখো এদিকে বাদাম ছুলে রেখেছি, এখন এই বাদাম দিয়ে না আমরা এই সবজি খাবো। আর যে সবজিটা না রাত্রিরে অল্পই করেছি, কেন রাত্রিরে বেশি সবজি না খেতে ইচ্ছা করে না। আর আমি একটু চা খেয়েছিলাম, যার জন্য পেটটা একটু ভরে মানে ভরা রয়েছে, যার জন্য সবজি বেশি খাবো না। আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার, এখন বাসন ধুতে চলে এসেছি। আর রাত্রিরে কিন্তু বাসনটা আমি ধুয়েই রেখে দিই। আর একাদশীর দিন জানো তো বন্ধুরা, আমার কিন্তু খাটনি অনেক বেড়ে যায়, মানে বাচ্চাদের জন্য রান্না করতে হয়, আবার আমাদের জন্য রান্না করতে হয়, যার জন্য খুব খাটনি হয়ে যায়। আর যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে কমেন্ট করো, সে কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। সেই কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার বাচ্চা কিন্তু পেছন দিয়ে দুষ্টুমি করে বেড়াচ্ছে। তোমাদেরকে বলেছিলাম না যে আমি কিছু তোমাদেরকে কিচেন টিপস বলবো, সেগুলো কিন্তু এইগুলোই। রাত্রিরে যদি দেখো, আমরা রাত্রিরে সবজি সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, তাহলে কিন্তু সকালে আমাদের কাজগুলো কিন্তু অনেক মানে ইজি হয়ে যায়। আর তা না হলে সকালে ঘুম থেকে উঠে তারপরে সবজি কাটো, ধো, মানে সব কিছু কাজ করো, তখন কিন্তু অনেকটা লেট হয়ে যায়। আর যদি বাচ্চা কাচ্চা স্কুলে যায়, তাহলে তো কোনো কথাই নেই, কাজের তো একদম পাহাড় আমাদের মহিলাদের মাথার উপরে নেমে আসে। আর তখন যদি রাত্রিরে আমরা সে কাজগুলো আগে থেকে রেডি করে রেখে দিই, তাহলে সেটা কিন্তু আমাদের পক্ষে অনেক উপকার, তাই না? যার জন্যে না আমি রাত্রেবেলা সবজিগুলো কেটে ধুয়ে সব রেডি করে রেখে দিই, তাহলে সকালে আমার একদমই মানে টেনশন নিতে হয় না, রাত্রিরে ঘুমটাও কিন্তু ভালো হয়।
আর রাত্রে যদি এসব কাজ করে রাখা যায় তাহলে দেখবে ঘুম ভালো হয়। তা নাহলে দেখবে মাথার মধ্যে কিন্তু সবসময় আমাদের টেনশান থাকে। যখন আমরা শুতে যাই তখন মনে হয় কালকে কী রান্না করব, কোন কাজটার পরে কোন কাজটা করব। এই কাজগুলো যদি আগে থেকে একটু প্ল্যান করে রেখে দেওয়া যায় তাহলে দেখবে সকালে কিন্তু ঘরের কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না? এটা কিন্তু আমি আগে জানতাম না, আমিও কিন্তু এখন শিখে গেছি। কী বলো তো, সংসার করতে করতে দেখবে সবারই কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, তাই না? আমারও সে অভিজ্ঞতাটা হয়ে গেছে। আগে তো এইসব কিছুই ছিল না। আর আমি না রাত্রে এরকম সবজি রেডি কেটে মানে ধুয়ে সব রেডি করে রেখে দিই, তাহলে সকালে আমার রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ছেলের স্কুলের সময় না একদম তাড়াহুড়ো একদমই থাকে না। আর ওলকপি আলুর ঝোল করব, সেটাও এখন কেটে নিচ্ছি। আর একটু ফুলকপি করব। সকালে ওলকপি আলুর ঝোল আর ফুলকপি আলুর ঝোল করব। এটা ছেলে খেয়ে যাবে আর স্কুলে নিয়ে যাবে। আর আমাদের সকালের আর দুপুরের দুবারেরই কিন্তু হয়ে যাবে। আর ঠান্ডা কিন্তু আগের থেকে অনেকটা কমেছে। আর বন্ধুরা, আমার এই কিচেন টিপস তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর জানো তো, স্মার্ট গৃহিণী হওয়ার জন্য কিন্তু অনেক কিছু আমাদের পদ্ধতি অবলম্বন করতেই হয়, তাই না? আর আমাদের মহিলাদের দেখবে সংসারে কোনো বুদ্ধি না খাটালে তো হয়ই না। আর বুদ্ধি কিন্তু ধীরে ধীরে আমাদের আপন ইচ্ছায় চলে আসে, তাই না? ফুলকপি না আবার কেটে একটু দেখছি ওর মধ্যে পোকা আছে কি না। কী বলো তো, ফুলকপিতে দেখবে অনেক সময় কিন্তু পোকা থাকে, যার জন্য দেখে নিচ্ছি। আর আলু কেটে ধুয়ে রেখে দিলে না এখন আর আলুগুলো কিন্তু কালো কালো হয় না। গরমকালের দিকে দেখবে আলু কেটে ধুয়ে রেখে দিলে কেমন কালো হয়ে যায়, কিন্তু শীতকালে এই প্রবলেমটা একদমই থাকে না। আর কতটা সবজির খোসা হয়েছে। আর সবজিগুলো কিন্তু এখন ধুয়ে রেখে দিচ্ছি। সবজি ধুয়ে না রাখলে না সবজিগুলো দেখবে কেমন যেন একটা মানে সাদা সাদা মতো হয়ে যায়, যার জন্য সবজিগুলো এখন সুন্দর করে ধুয়ে রেখে দেবো। আর সবজি না আমি 3-4 বার একটু জল পাল্টে ধোবো। 3-4 বার জল পাল্টে না ধুলে সবজিতে আমার যেন কেমন মনে হয় যেন বালি থেকে যায়, যার জন্য একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর রাত্রিরের কাজগুলো তোমরা একদিন করে দেখবে, দেখবে সকালে কিন্তু আমাদের সংসারের কাজ থেকে অনেকটা কিন্তু মুক্তি পাওয়া যায়। যার জন্য আমি রাত্রিরে না সব কাজ দেখো এরকম গুছিয়ে রেখে দিই। আর এদিকে ফুলকপি আলুর জন্য একটুখানি টমেটো আর একটু আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এটা মিক্সিতে পিষে মশলাটা রেডি করে রেখে দেবো। তাহলে যদি সকালে কারেন্ট নাও থাকে তাও না কোনো ব্যাপার হবে না। আর যদি এই মশলাগুলো পিষে না রেখে দিই আর সকালে কারেন্ট না থাকে, তাহলে মশলাগুলো কিন্তু আমাকে হাতেই পিষে নিতে হবে। আর এখন মিক্সিতে পিষে নিলে সেটা কিন্তু আমার পক্ষে অনেক উপকার, তাই না? কষ্টটা আমার একটু কমই হবে। আর মিক্সিটা কিন্তু আমরা এই ঘরে রেখে দিই। আর রাত্রিরে জানো তো কারেন্টে কিন্তু অনেকটা ভোল্টেজ থাকে, যার জন্য মিক্সিটা খুব তেজ চলছিল। আবার মনে হচ্ছে মিক্সিটা খারাপ না হয়ে যায়। দেখো মশলাটা পিষে নিয়েছি। এবার সকালে কিন্তু ফটাফট রান্না করলে একদম আমার হয়ে যাবে। আর এখন একটু দুধ খেয়ে নেব। আজকে একাদশী তো, যার জন্য একটু হালকা হালকা খিদে পেয়েছে, তাই দুধ খেয়ে নিচ্ছি। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, ঠিক আছে? আর ঘরে কাজ বাজ সব হয়ে গেছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। তাহলে আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।